মাছের মাথা দিয়ে একটা ফ্যামিলি খাওয়া হয়ে যাবে। সেখানে হতে পারে ৫-৬ জন মেম্বার, তার থেকেও বেশি হলে অনায়াসেই খাওয়া হয়ে যাবে। আর তরকারিটা যে এত টেস্ট, কেউ মাছের কথা মনেই রাখবে না। আমার তো হাতে মাখা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর হলুদ লবণ মরিচের গুঁড়ো আর এখানে একটু জিরে বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর আগে থেকে যে আমি মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে মিষ্টি কুমড়ো আর একটা আলু কুচি করে নিয়েছি, সুন্দরভাবে মাখিয়ে পানি দিয়ে দেব। আর আপনারা অবশ্যই মাছের মাথাটা সুন্দর সুন্দর করে ছোট ছোট টুকরা করে সেটা হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। কারণ কি, একটা মাথা দিয়ে কিন্তু আপনার অনেকজন একসাথে খাওয়া হয়ে যাবে। আর যাদের বাড়িতে মাথাটা খেতে চায় না, সবসময় মাথাটা পড়ে থাকে, তারা কিন্তু এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। আমি বলছি খুবই ভালো লাগবে। আর এই তরকারি একবার খেলে পরিবারের সবাই বারবার খেতে যাবে। আপনার তরকারির ফিদা হয়ে যাবে সবাই। সুন্দরভাবে এটা মাখাবো। মাখানোর পরে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়োটা অল্প তাপেই সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে আপনার মিষ্টি কুমড়োটা গলে যাবে, তরকারিটা দেখতেও ভালো লাগবে না। আর এখানে কিন্তু মিষ্টি কুমড়োর সাথে পালং শাকের কম্বিনেশন একেবারে ফাটাফাটি, এত সুন্দর টেস্ট লাগে। আপনারা যে রান্না না করলে বড় একটা সুন্দর তরকারি মিস করে ফেলবেন। আর যাদের বাড়িতে মাথা খেতেই চায় না, তারা কিন্তু অবশ্যই তরকারিটা রান্না করতে পারেন। আমি সুন্দর করে রান্না করব। আর এটা অল্প আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন দেখি আমার মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আগে থেকে কিছুটা পালং শাক কুটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে 2 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে কিন্তু পালং শাকের সবুজ কালারটি থাকবে না। তারপর আমি যে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাটি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে 2 থেকে 4-5 মিনিট সুন্দরভাবে জাল করে নেব। আমি মাছের মাথাটা একটু ঝোলে একটু ডুবিয়ে নিচ্ছিলাম, যাতে সুন্দরভাবে মাছের যে ঘ্রাণ সেটা তরকারির ভিতরে যায়। এই তরকারিটা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আমি বলছি তরকারিটা খেতে ভীষণই মজা হবে। যে বাচ্চারা তরকারি সবজি খেতে চায় না, তাদের কিন্তু দিলে তারাও এটা খাবে। আর এই তরকারিটা হাতে মাখানোর ফলে যা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আপনারা কিন্তু তখনই বুঝতে পারবেন তরকারিটা খেতে কীরকম হবে। এই পর্যায়ে আপনি লবণ চেক করে নিতে পারেন। লবণ লাগলে দেবেন, না লাগলে না। আমি একবারেই দিয়েছি। আমার সবসময় তরকারি রান্না করতে গেলে একবারে যতটুকু দিই মাশাল্লাহ ততটুকু লবণেই আমার হয়ে যায়। দ্বিতীয়বার আর কখনো তরকারি রান্নার ক্ষেত্রে সেরকমভাবে লবণ দেওয়া লাগে না। আমার তরকারি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে সাপোর্ট করে পাশে থাকবেন।